ঈশা, না আমি কখনো তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি আর না সম্মান দিয়েছি। দিয়েছে শুধু আর শুধুমাত্র দুঃখ। এই জন্য তো আমার শাস্তি পাওয়াই উচিত। দাঁড়াও সূর্য, যদি তুমি আগুনে পা রাখো তাহলে আমিও তোমার সঙ্গেই পা রাখবো এবং তোমার পাশেই থাকবো। আর কিছুদিনের জন্য আমি তোমার স্ত্রী, আর শেষ দিন অবধি স্ত্রীর ধর্ম পালন করব। তাই যেখানে আমার স্বামী যাবে সেখানে আমিও যাব। না ঈশা, যাই হয়ে যাক, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবই। নিজেকে শাস্তি দিয়ে না তুমি পুরনো দিনগুলোকে ফেরাতে পারবে, না যেটা ঘটে গেছে সেটাকে বদলাতে পারবে। আই এম সরি কাভিয়া, আমি অনেক কষ্ট দিয়েছি না তোমাকে। ট্রাস্ট মি, আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি যে আমি তোমাকে এতটা কষ্ট কিভাবে দিতে পারলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। কি করে তোমার ভালোবাসাকে বিশ্বাস করলাম না? আমি কি করে মেনে নিলাম যে তুমি আমাকে ভালোবাসো না? আই এম সরি। কখনো কখনো আমরা নিজেদেরকে এত ঠিক বলে মনে করি যে কারোর কথা বুঝতে এবং শুনতেও চাই না। আর এই ভুলটাই কত জীবন নষ্ট করে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, কারোর ভালোবাসা শেষ হয়ে যায়। সূর্য, আরব আর কাভিয়া একে অপরকে ভালোবাসে, একে অপরকে চায়, কিন্তু তুমি আমার কথা কখনো শুনতেই চাও না, কারণ তুমি কখনো আমাকে বিশ্বাস করোই না। সূর্য, দুটো মানুষের একটা ছাদের তলায় থাকাটাই যথেষ্ট নয়, দরকার হয় বিশ্বাসের, নিজের করে নেওয়ার। তুমি আমাকে বিশ্বাস করনি, না কখনো আপন বলে ভেবেছ। হয়তো এই জন্যই, কারণ তুমি ভয় পাও। হ্যাঁ সূর্য, তুমি ভয় পাও যে যদি ভুলেও তুমি আমার কথা শুনে ফেলো তাহলে আমি তোমার উপর অধিকার ফলাবো। তাই তুমি আমার কথা বোঝা তো দূরের কথা, আমার কথা কখনো শুনতেই চাওনি। সূর্য, যদি একবার তুমি আমার কথা শুনতে তাহলে আজ সবার সামনে এত বড় কিছু ঘটতই না। কিন্তু তুমি আমাকে কখনোই বিশ্বাস করনি, করতেই বা কি করে? আমাদের সম্পর্ক আমাদের ইচ্ছায় নয়, বরং জোর জবরদস্তি করে দেওয়া হয়েছিল। আর এমন সম্পর্কের থাকা না থাকা কিচ্ছু ম্যাটার করে না, কিছুই না। এটা কি? আরে তোর রেজাল্ট এসেছে। ও হ্যাঁ, আজকে তোমার রেজাল্ট ছিল। কি হয়েছে দাদা? আমি ফেল হয়ে গেছি। আজ আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে আরবের ওপর শুধুমাত্র কাভিয়ার ভালোবাসার রং উঠবে। আর এই রংটা এতটাই পাকা হবে যে এই জীবনে এই রং কোনোদিনও উঠবে না। এর জন্য আমাকে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হোক না কেন, এর জন্য আমাকে ঝড়ের সম্মুখীন হতে হলেও বা বুকে গুলি খেতে হলেও চলবে, আমি তোমার এই হাত কোনোদিনও ছাড়ব না।
আই লাভ ইউ কাভিয়া। ভাগ্যবান হয় তারা যারা ভালোবাসার বদলে ভালোবাসা পায়। আমি আপনাদের সবার কাছেও ক্ষমা চাইছি। কাভিয়ার সাথে সাথে আমি আপনাদেরকেও কষ্ট দিয়েছি, কিন্তু সেই কারণটা আপনারা সবাই জানেন। আমি আর একটা কথা পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই যে আমার জীবন, আমার আনন্দ, আমার ভালোবাসা সেটা শুধুমাত্র কাভিয়া। রিয়া, তোমার সাহস কি করে হলো আমার ভাইকে ব্ল্যাকমেল করার? এর শাস্তি কি তুমি জানো? আমি তোমায় এই কেসের জন্য জেলে পাঠিয়ে দেব। অনুরাগ দাদা, তুমি এরকম কিচ্ছু করো না প্লিজ। এই ব্যাপারটা এখানেই শেষ হোক। এটা আমার পরিবারের সম্মানের ব্যাপার, আর এখন তোমারও। এই পরিবারের সঙ্গে এবার গুলাব হাবিলির সম্পর্ক হবে, তাই এই সম্পর্কের শুরুটা খারাপভাবে না করে ভালোবেসে করা। আরে বৌদি, জেঠিমা, আরে বৌদি, জেঠিমা, আরে বৌদি তুমি কি করছো এসব? জেঠিমা কি করছো? জেঠিমা কি করছো? আরে ছাড়ো। ছেড়ে দাও তোমরা সবাই। আমি আমার মুখে কালি কেন লাগাবো না ঠাকুরপো? যার মেয়ে এত বড় একটা কাণ্ড করে বসে আছে, তার জবাব দিয়ে কে করবে? আমি করব। যে মহিলা কখনো 1 টাকাও না বলে নেয়নি, তার মেয়ে অন্য একজনের অধিকার ছিনিয়ে নিতে যাচ্ছিল। প্রত্যেকটা মা নিজেদের সন্তানকে রক্ষা করে, কিন্তু আজকে সবার সামনে বলছি এই মেয়েটা আমাদের সম্মান মাটিতে মেশাবে। বাস 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 বাস, শান্ত হও। আমরা সবাই মিলে ওকে বোঝাবো। শান্ত হও তুমি। আরে ভুল করেছে, ও ভুল করেছে। জেঠিমা, যা কিছু হয়েছে সেটা ভুলে যাও তুমি, আর তুমি নিজেকে সামলাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? তোদের সবাইকে সামলাতে গিয়ে জীবনটা দিয়ে দিলাম, এটা ভেবে যে সবাই মানুষের মতো মানুষ হবে, কিন্তু ভুলে গেছিলাম যে আমাদের মতো গরিবদের ঘরে ভালো কিছু হতেই পারে না। তারই শাস্তি ভোগ করছিস সরলা। যে তোর মেয়ে সবার সামনে তোর গালে থাপ্পড় মেরেছে, তুই এটারই যোগ্য। জেঠিমা, জেঠিমা, বন্ধ করো, বন্ধ করো, ব্যাস। তোর জন্য দেখ মায়ের কি অবস্থা হয়েছে। এগুলো করার সময় তুই একবার আমাদের কথা ভাবতে পারিসনি? কেন করেছিস তুই? কেন করেছিস বল? তার কারণ আমার দম বন্ধ হয়ে আসে এই গরিবখানায়। এখানে সবাই নিজের মতনই থাকো। সত্যিই কেউ কিছু দেখতে পাও না নাকি? কত রিজেকশন সহ্য করেছি আমি, আর কেন? এই জন্য নয় যে আমার মধ্যে কোনো খামতি আছে, না না না। এই জন্য কারণ আমরা হলাম গরিব। তাই গরিবের লেভেল আরবের সঙ্গে দেখা করার আগে আমি মুছে দিয়েছিলাম। আমি কি ভুল করেছি? আজ পর্যন্ত অধিকার চেয়ে কি কোনোদিন পেয়েছি আমি? না তো। সেই জন্য যদি আমি অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কি ভুল করেছি? হ্যাঁ, ও অদিতি দিদি, দিদি তুই ভুলে গেছিস নাকি? হ্যাঁ, তোর স্বামীও এই দারিদ্রতা সহ্য করতে না পেরে ড্রাগস বেচতে শুরু করেছিল। না জেঠু, আমি মাকে ঠকাতে চাইনি। মাথা থেকে পা পর্যন্ত আমি ঋণের বোঝায় জর্জরিত। আমি আর পারছিলাম না এই গরিব জীবন কাটাতে। আমি ভেবেছিলাম এই শর্টকাটটা নিলে আমার জীবনটা আরো ভালো হতে পারে। মহান হওয়ার ছিল, জ্ঞান দেওয়ার ছিল, আটকানোর ছিল, তাহলে ওকে আটকাতিস? ওর টাকায় তো দিব্যি ফুর্তি করছিলিস তুই। এসেছে আবার আমাকে জ্ঞান দিতে। ব্যাস, চুপ কর। একটা কথাও বলবি না তুই।
অনিল বাবু যা করেছে তাতে অদিতির কোনো হাত ছিল না, কোনো হাত ছিল না। আর তুই তো দোষ ঢাকবার জন্য অদিতিকে নিশানা করিস না, অভদ্র। অসভ্য মেয়ে। জেঠিমা, এসব কাজ করার পরে লোকজন লজ্জায় ডুবে মরে, কিন্তু তুই সামনে দাঁড়িয়ে আছিস। আফসোস করা তো অনেক দূরের ব্যাপার, তোর মধ্যে এটুকু বোধ নেই যে পরিবারের সম্মান আজকে রাস্তায় ধুলোয় মিশে গেছে। যে মেয়ের মনের মধ্যে এই পরিবারের সম্মান নেই, সেই বাড়িতে সেই মেয়েটারও কোনো জায়গা হবে না। বেরিয়ে যাই বাড়ির থেকে, বেরিয়ে যা। হ্যাঁ, তো থাকতেই বাকি চাই এখানে, হ্যাঁ, যেখানে ছোট ছোট স্বপ্ন অসম্পূর্ণ হয়ে থেকে যায়। তাই আরফকে বিয়ে করে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম আমি, যাতে এখানে আর কোনোদিন ফিরেও না আসতে হয়। বড় বড় কথা বলছিস, মুখে মুখে কথা বলা বন্ধ কর, না হলে আজকে তোর গলা চেপে শান্ত হও, তুমি শান্ত হও। আরে শান্ত হও। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? যদি না বুঝতে পারিস তাহলে নিজের মুখটা বন্ধ রাখ আর নিজের ভুল স্বীকার কর। ও নিজের ভুলটা স্বীকার করবে না। ওর মাথা ঠিক করে তবে আমি দম নেব। সরসা করব। জেঠিমা, জেঠিমা এসব করার কোনো প্রয়োজন নেই। জেঠিমা, চলে যা। জেঠিমা আমার কথাটা তো শোনো। খবরদার, কেউ যদি মাঝে আসে অথবা আমাদের মধ্যে কথা বলার চেষ্টা করে, আমি এই বাড়ি থেকে চলে যাব। বেরো। বাড়ির থেকে বিয়ের পর মেয়েদের বিদায় দেওয়া হয়, কিন্তু আজ আমি তোকে এই বাড়ির থেকে বের করছি। দূর হয়ে যা এখান থেকে, বেরিয়ে যাই বাড়ির থেকে। রিয়া, রিয়া, প্লিজ কোথাও যেও না। বৌদি প্লিজ, মহানতার মূর্তি ঈশা বৌদি প্লিজ, তোমার এই ড্রামা বন্ধ করো। এই সব কিছুর জন্য দায়ী তুমি। হে ভগবান, এরকম সন্তান হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো। কেউ যদি আটকানোর চেষ্টা করে, কেউ যদি ওকে ডাকতে যায়, আমি তোমার দিব্যি করে বলছি ঠাকুরপো, আমি এই বাড়ির থেকে চলে যাব। আমি এই সংসারে আর থাকবো না। আমাকে এই সংসারে আর আটকে রাখতে পারবে না। এরকম করো না তুমি, আমি জল নিয়ে আসছি। কাভে তাড়াতাড়ি নিয়ে আয়। না জেঠিমা, কি করে ফেললি রিয়া তুই? কেন করলি এমন বোকামি? কেন করলি তুই এমন কাজ? এটা কি? আরে তোর রেজাল্ট এসেছে। ও হ্যাঁ, আজকে তোমার রেজাল্ট ছিল। কি হয়েছে দাদা? আমি ফেল হয়ে গেছি। সবাই সারাক্ষণ শুধু আদর্শ আর মূল্যবোধ নিয়ে থাকে, সারা জীবনে সব করে কি পেয়েছে এটাকে আমার। নিজেরা তো গরিব, চাই যাতে আমিও গরিব থাকি। আর ঈশা বৌদি, ও কেন চাইতে যাবে যে আমি ওর ভাইকে বিয়ে করি? ও তো একমাত্র নিজের ননদের কথাই ভাববে। এই চুপচাপ বাড়ি চল। কি ভাবছিস যে আমি তোকে কেন নিতে এসেছি? আরে আমার প্রিয় বোন, তোর এই ভাই তোর সব ভুলগুলো ক্ষমা করে দিতে পারে, জানিস তুই। আর পাগলি, আমি তোকে ভালো করে চিনি, যে তোকে আর তোর মনকেও, বুঝেছিস? না না, যেখানে আমায় কেউ পছন্দই করে না সেখানে আমি কেন যাব? কেন? বোন, আমি বুঝতে পারছি যে নিজের প্রিয় মানুষ যদি আঘাত করে তাহলে তার কতটা কষ্ট হয়।
তুই জানিস রিয়া, আমারও ঠিক ততটাই কষ্ট হতো যখন সূর্যকে আমার থেকেও বেশি যোগ্য মনে করা হয়। ঠিক সেরকমই যেরকম কাভিয়া তোর থেকে বেশি দায়িত্ববান আর বুদ্ধিমতী মনে করে সবাই। কিন্তু বোন, এরকমও তো হতে পারে যে তুই অন্য কোনো জিনিসে কাভিয়ার থেকে বেশি যোগ্য। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই অন্যান্য অনেক কিছুতে যোগ্য। দেখ রিয়া, হাতের 5টা আঙুল সমান হয় না। ঠিক সেরকমই ভাই বোনদের মধ্যেও একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। আর ঠিক এরকমই ঝগড়াঝাটির কারণে বাড়িতে একটু মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। আরে আমার বোন, এবার তুই কিচ্ছু বলবি না, হ্যাঁ? চুপচাপ আমার সাথে বাড়িতে যাবি। চল চুপচাপ, ব্যাগটা দে, ব্যাগটা দে। চল চুপচাপ, আয় 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 আয়। শুধু বর্দাই আছে যে রিয়াকে ফিরিয়ে আনতে পারবে। হ্যালো বর্দা, হ্যাঁ 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 ঈশা। রিয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। প্লিজ তুমি ওকে আটকাও। ও কারোর কথা শুনছে না, কিন্তু তোমার কথা অবশ্যই শুনবে। প্লিজ দাদা। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ রাধা মাধব, রিয়া ফিরে আসতে রাজি হয়ে গেল। আয় রিয়া। তুই রিয়াকে বাড়িতে আনার সিদ্ধান্তটা একমাত্র আমার। মা, রিয়ার ভুলটা সেরকমই যেরকম কাপড়ে ভাঁজ পড়ে যাওয়া। কোনো কাপড়ে ভাঁজ পড়ে গেলে আমরা কি সেই কাপড়টা ফেলে দিই বলো? ইস্ত্রি করে তো আবার পরে নি, তাই না মা? তাই এরকম কেন একটা মানুষ একটু ভুল করলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে? আর এমনিতেও ও আমার বোন হয়। অদিতি, জামা ওকে ভেতরে নিয়েছে। আরবকে আমার কাছ থেকে কেড়ে আমার স্বপ্ন ভেঙে দিয়ে আমার মাকে আপন করে নিয়ে তো সহজে আমি তোকে নিশ্চিন্তে থাকতে দেব না কাফিয়া। কাব্যাকে বিয়ে করবি তুই? একটা নার্সকে বিয়ে করে বাড়ির বউ বানাবি তুই? বল, গোলাপ সিং এর রক্ত তুই, গোলাপ সিং এর। আমি থাকা সত্ত্বেও তোর সাহস কি করে হলো ওই মেয়েটার সাথে ভালোবাসার? বল। আমি তোকে বলেছিলাম না যে তোদের সবার ভাগ্য বিধাতা হলাম আমি? এই বাড়ির পাতা পর্যন্ত নড়ে আমার ইশারাতে। তোর সাহস কিভাবে হলো যে আমার অনুমতি না নিয়ে ওই বাড়িতে সম্বন্ধ করার? বল। সূর্য, বাবা, তুই তোর সব কাজ ছেড়ে দিয়ে বিয়ের তোড়জোড় শুরু কর বাবা। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাব্যাকে আরবের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ির থেকে বিদায় জানাতে চাই। ঠাকুরপো, আমি কখনো রিয়া আর কাব্যার মধ্যে পার্থক্য করিনি। এরা দুজনেই আমার মেয়ে। ঠিক যতটা আনন্দের সঙ্গে আমি রিয়ার বিয়ের জন্য তোড়জোড় করছিলাম, ঠিক ততটা আনন্দ নিয়েই আমি কাব্যার বিয়ের জন্য জোগাড় যন্ত্র করব। ঠাকুরপো, কাব্যার বিয়ের সময় তুমি আমার পাশে থাকবে তো? বলো। তাইমা কত ভালো মনের মানুষ। সত্যিটা জানার পর উনি মন থেকে কাভিয়া আর আরবের পাশে দাঁড়াচ্ছে। হে ঠাকুর, প্রথমেই অনেক কষ্ট সহ্য করে নিয়েছি। অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে এই পরিবারটা গেছে। আর দুঃখ সহ্য করতে পারবো না।
দয়া করো। বৌদি, বিয়ের ব্যবস্থা করছি। খুশি থাক মা। সূর্য আর বাবার মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। ওনাদের ভালোবাসার জন্য আমাকে সূর্যকে সঠিক পথে আনতে হবে। দাদা, আরে দর্জিকে খুঁজে নিয়ে আসতে এত সময় লাগে? দাদা দর্জি তো পাওয়া গিয়েছিল, কিন্তু এত রাত হয়ে গিয়েছিল তো একজন ঘুমোচ্ছিল, কিন্তু আরে ওই কুম্ভকর্ণ, ওঠ! দোকানের শাটার খুলিয়ে তারপর ওকে নিয়ে এসেছি। আরে এবার তো ঘুম থেকে ওঠ আর ভালো করে মাপ নিয়ে নে। একদম ফর্মাল শার্ট প্যান্ট তৈরি করতে হবে, বুঝতে পেরেছিস? যাতে আমাকে একটু ভদ্র লাগে। হ্যাঁ, আর রাতের মধ্যে যেন শার্ট প্যান্টটা আমি পেয়ে যাই, বুঝতে পেরেছিস? বুঝেছিস? একদম ভালোভাবে যেন ফিটিংস হয়, নইলে আগামী 1 মাস তোর ঘুম কেড়ে নেব। ওঠ! চল। এত রাতে দর্জিকে ডেকে মাপ দিচ্ছে, প্যান্ট শার্ট বানাচ্ছে, কিন্তু কেন? আরে পেয়ে যাবো তো। হ্যাঁ, চল 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 চল। এসব তুমি চলো, দেরি করে হলেও তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। আমি বুঝে গেছি তুমি জব ইন্টারভিউ এর জন্য যাচ্ছ তো। যেই জিনিসটা মানুষের কাছে কম রয়েছে না, সেটা কম খরচা করা উচিত। তাহলে কেন তো মাথা খাটাচ্ছ তুমি? কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি না আমি। কাল আমি আমার বোনের জন্য আরবের হাত চাইতে যাচ্ছি বাবুর কাছ থেকে।